কলকাতা পুলিশের হাতে যখন কেসটি ছিল তখন বাংলা পক্ষকে সেভাবে আন্দোলন করতে দেখা যায়নি। বাংলা পক্ষ কোথাও কি অপেক্ষা করেছিল কেসটা সিবিআই এর হাতে যাক তারপরে ঝাঁপিয়ে পড়বে, এখন কিন্তু বাংলা পক্ষ আন্দোলন করছে। বাংলা পক্ষ কলকাতা পুলিশের যে কমিশনার বিনীত গোয়েল, সেও ইউপির লোক, শুধু পদত্যাগ নয় তার সাসপেনশন দাবি করেছে। তিলোত্তমার ধর্ষক ও খুনি সঞ্জয় রায় যে বিহারি, যারা বলছে তারা যখন দুদিন পরে আইপিএল ম্যাচ দেখতে শুরু করবে আর অন্য জিনিসে মজে যাবে। আরজিকর কলেজের হাসপাতালের যে নৃশংস ঘটনা ঘটেছে তাতে বাংলা পক্ষের অবস্থান স্পষ্ট নয়। যারা বলছে স্পষ্ট নয়, তারা যদি আমার বিবৃতি, টিভি চ্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে আমার বক্তব্য, আমাদের সাংগঠনিক সম্পাদকের বক্তব্য এবং আমাদের এই বিষয় নিয়ে স্পেসিফিক যে বিবৃতি বেরিয়েছে এবং এই নিয়ে বাংলা পক্ষ যে এখনো পর্যন্ত 6টি প্রতিবাদ সভা করেছে তার একটাতেও উপস্থিত থাকতো। বাংলা পক্ষর প্রথম দাবি যেটা, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে ধরা পড়েছে যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার ফাঁসি চাই, ঠিক আছে? এবং মাথায় রাখতে হবে সে কিন্তু বিহারি, সে বাঙালি নয়। অধিকাংশ মিডিয়া এই বাস্তবতাটি চেপে যাচ্ছে। আমরা নিরপেক্ষ তদন্ত চাই, দ্রুত বিচার চাই এবং সঞ্জয় রায় সহ সকল দোষীদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা গুজব ছড়াই না, কিন্তু আমরা সত্যের পথে আসল ন্যায় বিচারের পক্ষে আছি। কলকাতা পুলিশের হাতে যখন কেসটি ছিল তখন বাংলা পক্ষকে সেভাবে আন্দোলন করতে দেখা যায়নি। বাংলা পক্ষ কোথাও কি অপেক্ষা করেছিল কেসটা সিবিআই এর হাতে যাক তারপরে ঝাঁপিয়ে পড়বে, এখন কিন্তু বাংলা পক্ষ আন্দোলন করছে। বিভিন্ন জায়গায় কমেন্ট আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টে সোশ্যাল মিডিয়ায়। একজন সংবাদকর্মী হিসেবে তোমার এই প্রশ্নটি আমাকে করার আগে তোমার বাংলা পক্ষর পেজটি দেখে নেওয়া উচিত ছিল এবং দেখা উচিত ছিল যে যতদিন কলকাতা পুলিশের আন্ডারে এই কেসটি ছিল ততদিন বাংলা পক্ষ কোনো পথে নেমে কোনো জমায়েত কর্মসূচি করেছে খুঁজলে তুমি দেখতে পেতে যে বাংলা পক্ষ দ্বিতীয় দিনেই প্রতিবাদ কর্মসূচি করেছে এবং তখন কেস পুরোপুরি কলকাতা পুলিশের হাতেই ছিল। বাংলা পক্ষ কলকাতা পুলিশের যে কমিশনার বিনীত গোয়েল, সেও ইউপির লোক, তার শুধু পদত্যাগ নয় তার সাসপেনশন দাবি করেছে। এখন কেসটি সিবিআই এর হাতে। আমরা নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড চাই। আসলে বাংলা পক্ষ পথে নামেনি, বাংলা পক্ষ এই কথাগুলি যারা বলছে তারা আসলে বাংলা পক্ষ যে প্রথম থেকে সদর্থকভাবে গুজব না ছড়িয়ে শুধুমাত্র আমাদের এই বাঙালি বোনের বিচারের ব্যাপারটাকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না, তাই মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে। কিন্তু আজকালকার দিনে মিথ্যা তো বেশি দিন থেকে না, তাই সকলকে বলবো বাংলা পক্ষর নিজস্ব যে ফেসবুক পেজ আছে, মেন ফেসবুক পেজ যার 1.5 লাখের ওপর লাইক ফলোয়ার রয়েছে, সেটা দয়া করে দেখে নেবেন। কোনো কমেন্ট সেকশন দিয়ে তো বাস্তবতা বোঝা যাবে না। বাংলা পক্ষ কি করছে, কি বলছে, কখন থেকে করছে, কবে থেকে কি করছে, সেটা একমাত্র বাংলা পক্ষর পেজ থেকেই কেউ অফিসিয়ালি বুঝতে পারে, অথবা আপনার মতো সাংবাদিক যখন আমার সাক্ষাৎকার নিচ্ছেন আমি সেটা স্পষ্টীকরণ দিতে পারি। কিন্তু যারা বাংলা পক্ষ সম্বন্ধে মিথ্যাচার এবং বিভ্রান্তি ছড়াতে চায়, সেই প্রতিটি কমেন্টগুলোর তো তলায় তলায় আমাদেরকে উত্তর দেওয়া সম্ভব না, আমাদের সে দায়ও নেই। আমরা জানি আমরা কি করছি, প্রথম থেকে লড়ছি এবং এই এখন যারা বলছে তারা যখন দুদিন পরে আইপিএল ম্যাচ দেখতে শুরু করবে আর অন্য জিনিসে মজে যাবে, এই আমাদের বাঙালি বোন তিলোত্তমার ধর্ষক ও খুনি সঞ্জয় রায় যে বিহারি, তার ফাঁসির দাবিতে বাংলা পক্ষ তখনও পথে থাকবে।